عليكم ورحمة الله وبركاته. ভালো আছেন তো? সব কাছাকাছি লোক না দূর দূরান্ত থেকে আসছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, কিন্তু প্যান্ডেলটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে চিনেন? কেউ কেউ চিনে আর কেউ কেউ চিনেন। আচ্ছা, আমার একটু আগে বদনাম করি, বদনাম না করলে বুঝবেন না। বদনামটা হলো আমার ওয়াজ নাকি কঠিন হয়, বুঝছেন? ওয়াজ খুব কঠিন হয়, অনেকে অভিযোগ করে বোঝা যায় না। এই জন্য অনুরোধ করব, মনোযোগ সহকারে শুনতে হবে। যদি ওয়াজ কঠিন হয় তাহলে মনোযোগ সহকারে শুনলে ওটা কভার হবে ইনশাআল্লাহ। আর আমার বিষয় কি দিয়েছে জানেন তো? বেদাত, সুন্নাত বেদাত। তো সুন্নাত বেদাতের একটু আলোচনা অন্যরকম ভাবে করব ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا. وقال سبحانه: وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية. وقال سبحانه: ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. وقال النبي صلى الله عليه وسلم: أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, তারিফাত, শুকরিয়া এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি, যে উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, বাদরীচর ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যবস্থা করে দেন এবং আপনাদের সকলের দ্বীন এবং ঈমানের উন্নয়নের ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন।
আমি খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দুইটা পয়েন্ট আছে। বেদাত, বেদাত কাকে বলে? অন্যভাবে বলবো, বেদাত কোথার থেকে এসেছে, বেদাতের গোড়ার কথা। বেদাত শব্দ কি বুঝতে পারছেন? শব্দ বুঝতে পারছেন, কিন্তু অর্থ মর্ম বুঝেন না। বেদাত অর্থ হলো ইবাদত গুনার কাজ হয় কি করে। ইবাদত তো নেকি, জানেন না আপনারা? ইবাদত হলো নেকি, কিন্তু এই ইবাদতকে, এই ইবাদতটা গুনায় রূপান্তরিত হয়ে যায়। ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু বেদাত কি করে? ওই ইবাদতটাকে গুনার কাজে রূপান্তরিত করে দেয়। ওই ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা ছিল, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এই হলো বেদাত। তাহলে বেদাত মারাত্মক জঘন্য জিনিস না? এই জন্য বেদাত জানতে হবে। বেদাত কি করে? আপনার যে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ আমল সালাত, নামাজ, নামাজকে গুনার কাজে রূপান্তরিত করে দেয়। এবং এই বেদাত আকীদাগত হইতে পারে, আমলগত হইতে পারে। এই জন্য এত প্রয়োজন অনুভব করা হয়েছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে বেদাত সম্পর্কে আলোচনা করা। আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা, আপনার কোন ইবাদতটাকে গুনায় রূপান্তরিত করে দেখাবো বলেন? একটা ইবাদত বলেন। সালাত। সালাত গুনাহ হয়ে যাবে যদি আপনি সালাতটা বেদাতি কায়দায় আদায় করেন। অর্থাৎ ইবাদতকে গুনাহ বানিয়ে দেয় হলো কি? বেদাত। ইবাদতকে গুনাহ বানিয়ে দেয় শিরক। সালাত তো আমি পড়বো কার নিয়মে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখো এইভাবে সালাতটা পড়ো। তাহলে কি হবে? এই সালাত হবে ইবাদত। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে নিয়ম বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, উত্তম মাপকাঠি। আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন, তাই না? কিন্তু ইবাদতটা কিভাবে করলে আল্লাহর ইবাদত হবে, এই মাপকাঠি, এই নিয়ম শিখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তো ইবাদত করতে বলেছেন, কিন্তু ইবাদত যা ইচ্ছে তাই করলে হবে না। একটা মাপকাঠি অনুযায়ী, একটা নিয়ম অনুযায়ী, একটা আদর্শ ফলো করে ইবাদতটা করতে হবে। আর এই জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, রাসূলের মধ্যে উত্তম দৃষ্টান্ত, উত্তম নমুনা রয়েছে। রাসূলকে দেখে দেখে ইবাদত করতে হবে। আর বেদাত, বেদাতি নিয়মে ইবাদত করা, এটা কিন্তু নতুন ব্যাধি না, এটা পুরান ব্যাধি। পুরান ব্যাধি বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে, অর্থাৎ জাহিলি যুগ, আবু জাহালের যুগ, আবু লাহাবের যুগ, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, আবু তালেব, আব্দুল মুত্তালিব। আচ্ছা বলেন তো, আবু জাহেল মুসলমান না কাফের? মুসলমান না কাফের? মাওলানা আবু জাহেল বলা যাবে? হ্যাঁ? মাওলানা আবু লাহাব বলা যাবে?
এরা কাফের মুশরিক হয়েছে, এটা একটা কারণ হলো তারা বেদাতি ইবাদত করত, তারা ইবাদতে বেদাত করত, এইটা একটা কারণ। এই জন্য আগে বলেছি যে আজকে বেদাতের গোড়ার খবর আপনাদেরকে শোনাবো। এরা আসলে দাবি করত যে ইব্রাহিম নবীর উম্মত, আমরা ইব্রাহিম নবীর অনুসারী, আমরা সেই ইব্রাহিম নবীর তৈরি করা কাবা ঘর আমরা হেফাজত করি। কাবা ঘর কি? কাবা ঘর মুসলমানদের ঘর না? কিন্তু নবীর জন্মের আগে, নবী হওয়ার আগে কারা হেফাজত করতো এই কাবা ঘর? আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এরা এই কাবা ঘর করত। আর এরা দাবি করত যে আমরা হচ্ছে আসল ইবাদতকারী, আমরা আল্লাহর আসল বান্দা, খাঁটি বান্দা, আমরা হচ্ছে মুহাম্মদের চাইতো খাঁটি এবং সত্যবাদী, হক তারা দাবি করত। আপনারা জানেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন সব মক্কাতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শুনে নাই। দাওয়াত কবুল করেছিল? দাওয়াত কবুল করে নাই। কারণ কি? যে আমরা আল্লাহওয়ালা, আমরা কাবা ঘরের হর্তাকর্তা, আমরা ইবাদত বিশেষজ্ঞ, আমরা ঈমান বিশেষজ্ঞ, আমরা তোমার আগের থেকে আল্লাহকে চিনি। ওদের নাম রাখতো না আব্দুল্লাহ? আল্লাহ রাসূলের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। আমরা হজ করি, আমরা উমরা করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা কুরবানি করি, আমরা দান করি, আমরা মসজিদ নির্মাণ করি, আমরা কাবা ঘর নির্মাণ করি, আমরা কাবা ঘরের মসজিদুল হারামের আমরা মুতাওয়াল্লি, আমরা সভাপতি, আমরা সেক্রেটারি, আমরা কোষাধ্যক্ষ, আমরা সদস্য, কমিটির সদস্য। আর তুমি মোহাম্মদ কিছুই না, তুমি মোহাম্মদ কিছুই না, আমরা তো সব। বুঝেছেন? ওরা কিন্তু সত্যি ইবাদত করত, কিন্তু ইবাদত গুলো কি হয়েছিল? ইবাদত গুলোর মধ্যে সব বেদাত ঢোকা ছিল, বেদাতে পরিপূর্ণ ছিল, বেদাত সংশ্লিষ্ট ছিল। বেদাত সংশ্লিষ্ট হওয়ার কারণে তারা মুসলমান হয় না। তাদের কোরআনের মধ্যে অনেকগুলো ইবাদতের তালিকা পাওয়া যায়। তারা মসজিদ নির্মাণ করত, কাবা ঘর নির্মাণ করেছিল, তারা দোয়া করত, তারা ইস্তেগফার করত, তারা হজ করত, উমরা করত, তারা তওয়াফ করত, তারা তালবিয়া পড়ত, তারা সিয়াম পালন করত, তারা মান্নত করত, তারা ইতিকাফ করত। কি ভাই, এগুলো সব তো ইবাদত। কিন্তু ইবাদত গুলোর দোষ কি হয়েছিল? ইবাদত গুলো সব বেদাতি কায়দায় করত, তাই তারা কি ছিল? কাফের, মুশরিক। বুঝা গেছে? এটা কি বেদাতের গোড়ার খবর, বেদাতের গোড়ার কথা। আমরা অনেকে বলে কি যে ইদানিং কিছু মৌলভী সাহেব বের হয়েছে, মদিনায় লেখাপড়া করে আসছে, খালি বেদাত বেদাত বেদাত। এটা কি বেদাত কি ইদানিং কালের কথা নাকি? বেদাত তো আবু জাহেলের জন্ম দিয়েছিল, বেদাত তো আবু লাহাবের। আর তাহলে বলতে পারেন আমরা পাইলাম কিভাবে? হ্যাঁ, আমাদের যুগের হুজুররা পাইল কোথায়? মৌলভী সাহেবেরা বেদাত করে না? হ্যাঁ, এরা পাইল কোথায়? এরা তো নবীর আগের জিনিস, আগের আবিষ্কার। এই আমাদের যুগের হুজুররা পাইল কোথায়? মুফতি সাহেবেরা পাইল কোথায়? হ্যাঁ, এটা একটা প্রশ্ন না? প্রশ্নের উত্তর হলো ইবলিস শয়তান আছে না মরে গেছে?
ইবলিসের কামই তো হলো ইবাদত বহন, কি বেদাত বহন করা। এর থেকে ওর কাছে, ওর থেকে ওর কাছে, আবু জাহেলের কাছ থেকে হুজুরের কাছে নিয়ে আসছে। মুফতি সাহেবকে বেদাত দিয়ে দিয়েছে, বেদাত শিক্ষা দিয়েছে, বেদাত বুঝাই দিছে, এই বেদাত এভাবে করতে হয়, বেদাত এভাবে করো। বেদাত হলো ইবাদতের একটা ডেকোরেশন। আপনারা ডেকোরেশন করছেন না? মাহফিলটা কত সুন্দর ডেকোরেশন হয়েছে না? প্যান্ডেলটা ডেকোরেশন করছেন না? মঞ্চটা ডেকোরেশন। তো বেদাত হলো একদিক দিয়ে ইবাদতের ডেকোরেশন, ইবাদতকে সাজানো, সুসজ্জিত করা। দেখবেন মজা লাগে, কিন্তু কাফেররাও মজা পাইতো। ইবাদতের সাথে বেদাত জড়িত করলে মজা বেড়ে যায়, মজা লাগে, বুঝছেন না? হ্যাঁ, ওই যে সুন্দর গেটিস ছাত্র অবস্থায় লাইলাতুল কাদরের রাত্রে হুজুর আমাদেরকে নিয়ে বের হয়েছে মিলাদ করতে। ওরে মিলাদ, সারা রাত মিলাদ। আর যে মজা লাগতো, ঘুম আসতো না। ইয়া নবী সালাম আলাইকা, সব হুজুর আর ছাত্র মিলে ইয়া নবী সালাম আলাইকা, মজাই লাগে। সারা রাত ঘুম আসে না। 50 টাকা 60 টাকা পাওয়া যায়, দেখছেন? কিন্তু ওয়াজ শুনলে কিন্তু ঘুম চলে আসে, আর মিলাদ পড়লে ঘুম আসে না। আর একটু পর পর যে জিকির লাগায়, বুঝেছেন? বেদাত কিন্তু, বেদাতের মাধ্যমে কিন্তু মজলিস জমে, খুব মজা হয়। এই যে এখানে এত বড় প্যান্ডেল, এত লোক হয়েছে, তারপরও কিন্তু যেসব প্যান্ডেলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির হয়, ওখানে আরো বেশি না লোক? কোথায় লোক বেশি? ইল্লাল্লাহ যেখানে, ওইখানে আবার লোক বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলোতে লোক বেশি না? মজা পায়। আবার মাঝে মধ্যে কি মিলাদ, মাঝে মধ্যে আবার কিয়াম, ওগুলো তো লোক বেশি হয় না? এর লোক কম কেন? বেদাতের মাধ্যমে ইবাদতকে সৌন্দর্য মণ্ডিত করা হয়, নাউজুবিল্লাহ। এই জন্য এই বেদাত হলো, আবু জাহালরা যত ইবাদত করত সবগুলো বেদাতের কারণে ধ্বংস হয়ে গেছে। অতীতের যত ধর্ম, এগুলো সব বেদাতের কারণে ধ্বংস হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি 2 বার পাঠ করেছি, একবার খুতবা হিসেবে আর একবার দলিল হিসেবে পাঠ করেছি। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, অতঃপর কথা হলো, সবচেয়ে উত্তম বাণী হলো আল্লাহর কিতাবের বাণী, কোরআনের বাণী সবচেয়ে উত্তম বাণী না? ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে উত্তম পথ নির্দেশনা, উত্তম হেদায়েত, উত্তম পন্থা পদ্ধতি কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার সবচেয়ে নিকৃষ্ট কাজ। সবচেয়ে নিকৃষ্ট কিসের থেকে বলেন তো? সুদ খাওয়ার চেয়ে নিকৃষ্ট কাজ, ঘুষ খাওয়ার চেয়ে নিকৃষ্ট কাজ, চুরি করার চেয়ে নিকৃষ্ট কাজ, মদ খাওয়ার চেয়ে নিকৃষ্ট কাজ কি? দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। কিভাবে? আমি যদি আজকে আপনাদেরকে শিখাই দিই, কি আপনারা যে সারা জীবন নামাজ পড়তেছেন, তো এক নিয়মে নামাজ পড়তেছেন, আজকে নামাজের মধ্যে একটা নতুনত্ব দিয়ে যায়, নামাজের নতুনত্ব, দেখবেন মজা লাগবে, এমনি শুনতে মজা লাগবে। কি আমরা প্রত্যেকটা রাকাতে কয়টা করে রুকু করি? একটা না? আর সিজদা কয়টা? 2টা।
এটা কি মিল হইল? আজকে আমি এই নামাজটাকে সুন্দর করে সাজাই যদি দিতে চাই তাহলে কি হবে জানেন? আজকে থেকে আপনারা যেমন 2টা সিজদা করছেন 2টা রুকু করবেন। সুন্দর হয়ে গেল না? মিল মতো হইল। অথবা তাহলে নামাজের ক্ষেত্রে একটা নতুনত্ব আসলো, 2 রুকু 2 সিজদা, এক রাকাতে 2 রুকু 2 সিজদা। সুন্দর হলো না? এই সুন্দরের নাম কি বলেন তো? বেদাত। এই সুন্দরের নাম হলো বেদাত। অথবা আমি যদি বলি যে সিজদা একটা হবে, তাহলে কি হয়ে গেল? সুন্দর হয়ে গেল। রুকু একটা, সিজদা একটা, হলো সুন্দর হয়ে গেল। এইটা হলো ইবাদতের মধ্যে ডেকোরেশন, সৌন্দর্যতা। ইবাদতকে সুন্দর করে দিলাম আমি। এখন এটার নাম কি? বিদআত। এটাই হলো বিদআত। আল্লাহু আকবার। কিছু কিছু বেদাত আছে, এই বেদাত মানুষ চিহ্নিত করতে পারে না। কিছু বেদাত আছে, বেদাত বলতেই কষ্ট হয়। এই বলে কি মিলাদ পড়া, নবীর জন্য দাঁড়িয়ে যাব, নবীকে সম্মান জানাবো, নবীকে শ্রদ্ধা করব, এটা আবার বলতেছে যে পাপ, এটা বলছে বেদাত। এ তো নবীর দুশমন। সাহাবীরা পর্যন্ত আবু জেহেল আবু লাহাবদের বেদাতে এত সুন্দর বেদাত কিছু, তারা এত ইবাদতকে এত সৌন্দর্য মণ্ডিত করেছিল যে আবু বকর, ওমর, ওসমান, সাহাবীরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। বেদাত করার জন্য আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে ইবাদতটা করছে এটা তো বেশি সুন্দর লাগে, আমাদেরকে অনুমতি দেন, আমরাও ওইভাবে করি। দেখছেন, সাহাবী পর্যন্ত বেদাতের চেহারা, বেদাত সংশ্লিষ্ট ইবাদতের চেহারা দেখে তারা বিভ্রান্ত হয়ে গেছে। সূরা হজ্জের 36 নম্বর আয়াতের তাফসীর করবেন ইবনে কাসির থেকে। এই আয়াতটা আমাদের দেশে যখনই কুরবানির ঈদ আসে তখনই পাঠ করা হয়। কি? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পড়া হয় না? যারা মাদ্রাসায় পড়েছেন, যারা ইমাম খতিব, তারা বুঝে গেছেন। কিন্তু এই আয়াতটা, এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে তরজমা? আল্লাহর কাছে কুরবানির পশু রক্ত মাংস কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়াটা। এই যে কুরবানির পশুর কথা এই আয়াতে বলা হলো, এর কাদের কুরবানি জানেন? আবু জাহাল আবু লাহাবরা যে কুরবানি দিত, এই কুরবানির কথা বলা হচ্ছে। কিভাবে? এবং ওরা যে কায়দায় কুরবানি দিত, এত সুন্দর সিস্টেমে কুরবানি দিত আবু জাহালরা, এই সিস্টেম দেখে, এই পদ্ধতি দেখে আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরাম অভিভূত হয়ে আল্লাহ রাসূলের কাছে যে দরখাস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের মতো করে আমরাও কুরবানি দেব, আপনি অনুমতি দেন। ওরা কিভাবে দিত? ওরা হজ পালন করার পর কুরবানি পশু জবাই করত, জবাই করার পর যে গোশতটা হইতো, এই গোশতটা এক টুকরাও নিজেরা খাইতো না। কি করত? কাবা ঘরে জমা দিয়ে আসতো। আল্লাহু আকবার। আর আবু বকর, ওমর, তারা কি করত? তারা আপোষে খেয়ে নিত, নিজে খাইতো, আত্মীয় স্বজনকে দিত, বন্টন করা হতো। আর আবু জাহালরা যে কুরবানি দিত, ওই কুরবানির একটা টুকরাও নিজেরা খাইতো না। দেখবেন তাফসীর ইবনে কাসির এবং লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের শানে নজরে লিখেছেন, কানু ইয়ানযাহুনা লুহুমা আল কাবাতা। তারা কুরবানির পশুর গোশতগুলো কাবা ঘরে স্তূপ করে রেখে আসতো, জমা করে দিয়ে আসতো, এক টুকরা খাইতো না। তারা কি বলতো? আল্লাহর জন্য কুরবানি দিলাম তো খাবো কেন? আমাদের যুগে এরকম কুরবানি দেওয়ার লোক আছে? হ্যাঁ, আমাদের যুগে কি পাওয়া যায়? পাক্কা বেনামাজি। হ্যাঁ, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, অমুক হোক, তমুক হোক,
বাজারের সবচেয়ে মোটা সোটা গরুটা কিনে, তাই না? তারপরে কি করে, সাথে আবার ডিপ ফ্রিজও কিনে নিয়ে আসে, বড় বড় ডিপ ফ্রিজ কিনে না? ভাবটা কিরকম যে আমার টাকায় কোরবানি দিলাম, দিব কেন? আর আবু জাহালরা করতো কি, যে আল্লাহর জন্য কোরবানি দিলাম তো খাবো কেন? আপনি কি আবু জাহেলের মতো কোরবানি দিতে পারেন? আবু জাহেলের কোরবানিটা আরো সুন্দর হয়ে গেল না? এটা কি বলা হয়? ইবাদতের ডেকোরেশন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে যায়, বলছে ইয়া রাসূলুল্লাহ নাহনু হাক্কু আন নাযহাল উমাল কাবা। হে আল্লাহ রাসূল, আমরা আবু জাহেল আবু লাহাবদের চাইতে কুরবানির গোশত কাবা ঘরে জমা দিয়ে আসার বেশি হকদার। ওরা আবু জাহেল, ওরা কাফের মুশরিক, অথচ তারা কুরবানির একটা টুকরাও খায় না কুরবানির গোশতের, আর আমরা খেয়ে নি। আমরাও এরকম ভাবে কুরবানি দিতেছে, আমরাও খাবো না, আপনি অনুমতি দেন, আমরাও কাবা ঘরে জমা দিয়ে আসবো। টেস্ট লেগে গেছে, ইবাদত এত সুন্দর। তারপর কোরআন নাযিল হইল, কি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত গোশত কিছুই পৌঁছে না। তারা পৌঁছানোর চেষ্টা করেছে না, কিন্তু আল্লাহ বলছে পৌঁছে না। এগুলো কাবা ঘরে যদি জমা দিয়ে আসে পৌঁছবে না। আল্লাহর কাছে কি পৌঁছবে? তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ঈমান। কোন ঈমান নিয়ে কুরবানির পশু জবাই করেছো? আল্লাহকে মহব্বত করে কুরবানির পশু জবাই করেছো, আল্লাহর মহানত্ব প্রমাণ করার জন্য কুরবানির পশু জবাই করেছো। এটাই হলো আল্লাহর কাছে দেখার বিষয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফে হাদিস, আল্লাহ তোমাদের চেহারার সুরত, আল্লাহ তোমাদের বডির দিকে তাকান না, আল্লাহ তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে তাকান। তাহলে এসব কাবা ঘরে গোশতের প্রদর্শনী, গোশত জমা দিয়ে আসার আল্লাহর কাছে কোনো দরকার নাই। আল্লাহর কাছে কিসের দরকার? আল্লাহর কাছে দরকার হলো তাকওয়া। বুঝা গেছে? কিভাবে আল্লাহ না বুঝ দিলে সাহাবায়ে কেরাম কিভাবে তাদের আমল দেখে হতভম্ব হয়ে গেছে, তাদের আমল দেখে অভিভূত হয়ে গেছে। দেখেন বেদাতি আমল কত আকর্ষণীয় হয়। এই জন্য তো তারা বলে, তাদের বুঝে আসে না, বলে এরা মিলাদ পড়ে না, কিয়াম করে না, এরা কিভাবে রাসূলকে মহব্বত করে? এরা তো রাসূলকে মহব্বতই করে না। আর কিয়াম আর মিলাদ করলে রাসূলের মহব্বতটা বেশি প্রমাণ হয়, বেশি প্রমাণ হয়। আবু জাহেল মার্কে কথাবার্তা না, হ্যাঁ? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ বানানো হয়েছে। এই জন্য আজকে বললাম যে আজকে বেদাতের ব্যাখ্যা অন্যভাবে দেওয়া হবে, আবু জাহেলদের সাথে মিলিয়ে দেওয়া হবে। তারা আবু জাহেলরা কাবা ঘরও বানিয়েছিল, কাবা ঘর মসজিদুল হারাম তৈরি করেছিল। জানেন এটা? মসজিদ বানানো সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন তো। সওয়াবের কাজ না? এটা যদি আবু জাহেল বানায় তো কি হবে? এটার কি ফয়সালা বলেন? এই যে বর্তমান যে কাবা ঘর আমরা দেখছি, এটা কিন্তু আবু জাহেলদের বানানো। মাঝখানে একবার আব্দুল্লাহ বিন জুবাইর ভেঙে বানিয়েছিল, কিন্তু ওটা রাখা হয়নি। ওই আবু জাহেলরা যেভাবে বানাইছিল ওইটাই আবার করা হয়েছে, ওই অবস্থা এখনো আছে। তা আবু জাহেল যদি কাবা ঘর বানায়, মসজিদুল হারাম বানায়, তাহলে কি জান্নাত হবে না জাহান্নাম হবে? কিন্তু এই ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকদের জন্য আদৌ উচিত নয়, শোভা পায় না তাদের জন্য কিসের? আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা। বুঝতে পারছেন? আচ্ছা, তারা মসজিদ নির্মাণ করেছিল। আচ্ছা, মসজিদ নির্মাণ করলে তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন কি, মান বানা লিল্লাহি মাসজিদান ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করবেন। তাহলে আবু জাহেলরা যে মসজিদ বানাইলো,
এর জন্য কি জান্নাত হবে? আল্লাহ এর জবাবও এই আয়াতে দিয়েছে, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। এদের এই সৎ আমল, মসজিদ বানানোর আমল, কাবা ঘর বানানোর আমল, এগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, নষ্ট ভ্রষ্ট ধ্বংস করে দিয়েছেন। ওয়া ফিন নারি হুম খালিদুন। এরা যে মসজিদ বানিয়েছে, এই মসজিদের মাধ্যমে তারা জান্নাত তো পাবেই না, তারা জাহান্নামের চিরন্তন অধিবাসী। সার্টিফিকেট এসে গেল, মসজিদ বানানোর পরও সার্টিফিকেট কি? জাহান্নামের চিরন্তন অধিবাসী। তারা মসজিদ বানিয়েছিল কেন জানেন? মসজিদ বানিয়েছিল নামাজ পড়ার জন্য। সূরা আনফালের 36 নম্বর আয়াতে পাওয়া যায় তারা নামাজও পড়তো। নামাজ কিভাবে পড়তো জানেন? ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াহ। তারা বাইতুল্লাহর কাছে নামাজ পড়তো মুকা এবং তাসদিয়ার মাধ্যমে। মুকা শীষ, তালি, ঢোল, তবলার বাড়িতে। আজকালও দেখবেন যে এই কায়দার মুসলমান আছে, ওরা নামাজ পড়ে না, ওরা খালি ঢোল, তবলা আর গান বাদ্য এগুলোর উপরই চলে। অনেক পীর আছে এরকম, মাইজ ভান্ডারি দেখেন, অমুক সুরেশ্বরী, অমুক তমুক, অনেক পীর আছে। ঠিক আবু জাহেলদের কায়দায় তারা এখনো সালাত পড়ে, তাদের নামাজ লাগে না। ওই ঢোল তবলা বাজিয়ে কালেমার জিকির টানে, গাঞ্জাও টানে, লাল সালু পরে, গাঞ্জা, মদ, নারী সব। ওদের ইসলামকে আমি কি নাম দিয়েছি জানেন? টেস্টি ইসলাম। টেস্টি ইসলাম না? ইসলাম পালন করা কত কঠিন, কিন্তু ওদের ইসলাম পালন করতে মজা লাগে। কারণ কি আছে ওখানে? মদ আছে, গাঞ্জা আছে, হ্যাঁ, বিড়ি আছে, সিগারেট আছে, মহিলাও আছে, নারীও আছে। আপনি নারী নিয়ে নাচতেও পারবেন, গাইতে পারবেন। এই জন্য ওদেরকে বলি টেস্টি ইসলাম। ওর ছেলে তো লবণাক্ত খাই না, এই জন্য ওর পাশাপাশি বানাইছিলেন টেস্টি সেলেন, মজা লাগে খাইতে। তো এরকম এই আবু জাহেলের থেকে তারা নমুনা নিয়ে আবু জাহেল মার্কা তারা সালাত বানাইছে যে তুই ইসলাম মানবি না, এমন মজার ইসলাম দিব, আপনি দৌড়ে আসবি। দেখবেন অনেক চার স্টলে বুড়া বুড়া মানুষ তো বসে থেকে ওই ইসলাম শোনার জন্য। কে ওই ইসলামের বক্তা কে জানেন? খালি মহিলা। মমতাজ একটা আছে না, আরো কে কে আছে, কি বয়াতি টয়াতি অনেক আছে, দেওয়ানকে। এরা ওই যে টেস্টি ইসলাম, ঢোল বাজাবে, তবলা বাজাবে, আবার ইসলামের কথা আছে, নবীর কথা আছে, আল্লাহর কথা আছে। হ্যাঁ, এটা কোথায় পাইল? ওই আবু জাহেল থেকে পাইছে। ওরা কাবা ঘরের কাছে এই ঢোল তবলার আসর বসাইতো, আর এটার নামই তারা বলতো এইটাই নামাজ আমাদের। ওরা বলতেছে আমাদের নামাজ এটা। ওরা কি নামাজ পড়ে নাকি? যাই দেখবেন আপনারা, তোরা নামাজ পড়ো, বলছে নামাজ পড়ি, সিনাই সিনাই। ঢোল তবলা বাজায়, গান বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, মহিলা নিয়ে নাচানাচি করে, আর বলে কি যে এই হলো তাদের اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। এইভাবে তারা চ্যালেঞ্জ করেছিল, হে আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আমাদের উপরে তুমি গজবের পাথর নাজিল করো, আও ائتنا بعذاب أليم, অথবা যে কোনো তুমি কষ্টদায়ক শাস্তি দাও আমাদেরকে। তাদের কথা ছিল, তাদের দাবি ছিল এটা যে মুহাম্মদ তো সত্য নয়, তাহলে আমাদের উপরে গজবের পাথর আল্লাহ দিবেন কেন? আমাদের উপরে আল্লাহ আযাব দিবেন কেন? মুহাম্মদ সত্য না, আর আমাদের উপরে আল্লাহর গজবও আসবে না, আল্লাহর পাথরও আসবে না, আল্লাহর কোনো শাস্তি আসবে না। এইভাবে আবু জাহেল চ্যালেঞ্জ করেছিল যে মুহাম্মদের চাইতে আমরা হলাম খাঁটি। এইভাবে তারা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর সাথে জড়িত ছিল। তাদের তালবিয়া শুনবেন, হজের তালবিয়া,
আমাদের আগে ওরা কিন্তু তালবিয়া পড়েছে। আমাদের যুগের হাজিরা কিভাবে তালবিয়া পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আবু জাহলরাও তালবিয়া পড়তো কিভাবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। এই পর্যন্ত আমাদের সাথে মিল আছে। কি বলতো? হে আল্লাহ, আমরা তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নেই। আল্লাহ রাসূল তাদের তালবিয়া শুনে বলতেন, কাদ কাদ, এই তোমরা আর বাড়ায় না, তালবিয়াটা আর লম্বা করো না, এই পর্যন্ত রেখে দাও, তাহলে আমার সাথে তোমাদের মিলে যায়, তোমার কোনো শরীক নেই। কিন্তু তারা বাড়তি তালবিয়ার মধ্যে বাড়িয়ে ফেলতো। কি বলতো? ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই একমাত্র ওই শরীকগুলো ছাড়া যেগুলো শরীক তুমি পছন্দ করো। আল্লাহ আল্লাহ কোন শরীক পছন্দ করে বলেন তো? শিরক করার জন্য তারা কায়দা করে নিত। আল্লাহ, তোমার কোনো শরীক নেই একমাত্র ওই শরীকগুলো বাদে যেগুলো তুমি পছন্দ করো। আমাদেরও তো, আমাদের যুগে তো অনেক মুসলমান দেখবেন এই বেদাতি আকীদা রয়েছে। আমাদের যুগের মুসলমানরা দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তালবিয়া পড়ে, কিন্তু আমল করে আবু জাহলেরটাই। আমল করে কোনটা? আবু জাহলেরটা। এই যে সূরা আনফালের যে 31-32 নম্বর আয়াত পড়লাম না, এই আয়াতের তাফসীর দেখবেন ইবনে কাসিরের মধ্যে এবং সহিহ বুখারীর মধ্যে তারা এইভাবে তালবিয়াও পড়তো। হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই একমাত্র ওই শরীকগুলো ছাড়া যেগুলো তুমি পছন্দ করো। আল্লাহ কি শরীক পছন্দ করে নাকি? অর্থাৎ তারা বুঝাইতে চাইতো যে আল্লাহ কাবা শরীফের চতুর্পাশে যে 360টা মূর্তি আছে এগুলো তুমি পছন্দ করো, এই জন্য আমরাও এগুলো শরীক পছন্দ করি। আল্লাহ পছন্দ করতো নাকি? আর আমাদের যুগের হাজিরাও তাই করে। আমাদের যুগের হাজিরা কি বলতেছে? যে আল্লাহ, তোমার কোনো শরীক নেই একমাত্র আব্দুল কাদের জিলানী ছাড়া। একই কথা না? তারা মুহাম্মদের তালবিয়া পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের শিখানো তালবিয়া পড়ছে, কিন্তু আমল করছে আবু জাহলের তালবিয়া। বলতেছে আল্লাহ, তোমার কোনো শরীক নেই একমাত্র শাহজালাল ছাড়া, শাহপুরান ছাড়া, শাহ মকদম ছাড়া, গোলাপ শাহ ছাড়া, তারপরে কি মঈনুদ্দিন চিশতি আজমির শরীফ ছাড়া, এগুলো ছাড়া। ওরা তো 360টা ছাড়া। আল্লাহ, তোমার কোনো শরীক নেই 360টা ছাড়া। আর এরা বলছে হাজার হাজার ছাড়া। মুসলমানদের শরীক কত? হাজার হাজার। নাউযুবিল্লাহ। এইভাবে তারা প্রত্যেকটা আকীদার মধ্যে ছিল বেদাত, তাদের আমলের মধ্যে ছিল বেদাত। তাই ওই আকীদা এবং আমলের ক্ষেত্রে যে বেদাতগুলো তারা করত, এই বেদাতগুলো শয়তান ওহী করে দিয়েছে আমাদের মুসলিম সমাজের প্রতি। মুসলিম সমাজের অনেক মুফতি মুহাদ্দিসরা ওই বেদাত পেয়ে গেছে, এই জন্য বেদাত করা হয়। এবার আমি আপনাদেরকে বেদাতের 3টা ব্যাকরণ বলবো, বেদাত কিভাবে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে ইবাদত আমাদেরকে দিয়েছেন, ইবাদতের আইটেম নির্ধারণ করে দেননি? ইবাদতের ইসলামের আইটেম নির্ধারিত আছে না? না অনির্ধারিত? আমরা বানাবো, আমাদের বানানোর কোনো সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে ইবাদতের যাবতীয় আইটেম দিয়েছে। এই আইটেমগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এক চুল পরিমাণ বাড়ানো যাবে না। এরপর এগুলো পন্থা পদ্ধতি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা পদ্ধতি দিয়ে গেছেন, এর বাইরে আমরা যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া ইবাদতের আইটেমের মধ্যে বাড়ানো যাবে না, আর একটা কি কমানো যাবে না, আর একটা কি রদ বদল করা যাবে না। 3টা। যদি ইসলামের কোন বিষয়ে কেউ বাড়ায়, তাহলে ওটা আর আল্লাহর ইসলাম থাকবে না। ওটা কি হয়ে যাবে? বর্তমান যুগের ইসলাম, হুজুরের ইসলাম। কেউ যদি কমায়, যেমন দেখেন আমাদের হক্কানি পীর সাহেব কি করছে? কমাইছে না? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কমানোর কারণে এখন তার সব মুরিদরা ইল্লাল্লাহ জিকির পছন্দ করে।
ইল্লাল্লাহ জিকিরের বেশি ফজিলত, অথচ পূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো পরিপূর্ণ জিকির, অথচ হুজুর কি করেছে? কমিয়ে দিয়েছে, একটু কমিয়ে দিয়ে কি হলো? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কমাইলেই বেদাত। যে কোনো ইবাদত, ইসলামের যে কোনো কাজ যদি আপনি কমান তাহলে এটা হয়ে যাবে কি? বেদাত। আর যদি বাড়ান তাও হবে বেদাত। উদাহরণটা বলেছিলাম না, 2 রুকুওয়ালা যদি নামাজ পড়ি তাহলে কি হবে? বেদাত হবে না? এদের কি বাড়ানো হয়েছে না? 2 রুকু, 1 রুকুর জায়গায় আরেক রুকু বাড়াইলাম। আর যদি আমি বলি 2 সেজদার জায়গায় 1 সেজদা করবেন তাহলে কি হবে? বেদাত হবে না? এইরকম ভাবে আপনি দেখবেন আমাদের নামাজের শুরুতে কত জিনিস বাড়াইছে আমাদের দেশের হুজুররা। কি? নামাইতো পড়তে হবে, নামাইতো পড়তে হবে। একটা প্রত্যেকটা সালাতে 3টা করে বাড়তি, 3টা বেদাত দিয়ে নামাজ শুরু হয় আর একটা বেদাতের মাধ্যমে নামাজ সমাপ্ত করা হয়। 3টা বেদাত কি জানেন? আল্লাহ রসুল কি এগুলো বলছেন না এগুলো সব বাড়তি? নামাইতো পড়তে হবে, এটা কি আল্লাহ রসুল বলেছেন না এটা বাড়তি জিনিস? বাড়তি। তারপরে মুসাল্লা পাকের দোয়া, মুসাল্লা পাকের দোয়া, এটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন? এটা বাড়তি জিনিস। তারপরে বলে কি? আনা ইমাম কি ইক্তাদাইতু বিহাদাল ইমাম। 3টা বেদাত। বেদাত কিভাবে? যদি বাড়ানো হয়। নামাজের নিয়মে আল্লাহ রসুল কোথাও বলেছেন? আল্লাহ রসুল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। দেখেন আল্লাহ রসুলের সালাতের পদ্ধতির চাইতে শুরুতেই 3টা বাড়তি জিনিস। তাহলে এই সালাত কি আর সুন্নাহ মোতাবেক থাকলো না বেদাতি সালাত হয়ে গেল? আর সমাপ্ত করে মোনাজাত দিয়ে, সমাপ্ত করে মোনাজাতের মাধ্যমে। মাঝখানে তো আর অনেক কিছু আছে, এগুলো বললামই না। তাহলে সবচেয়ে উত্তম ইবাদত হলো সালাত। সেই সালাত নামক ইবাদতটাকে 3টা বাড়তি জিনিসের মাধ্যমে ধ্বংস করে দিলাম। বাড়াইলে বেদাত, কমাইলে বেদাত। আর একটা কি? রদ বদল করলে বেদাত হয়। রদ বদল, রদ বদল কিভাবে করবেন? আপনি যদি জিকিরের জায়গায় মুনাজাত সেট করেন, নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? জিকির আজকার করতেন না মুনাজাত করতেন? জিকির আজকার টেনে ফেলে যদি আপনি মুনাজাত সেট করেন, এটা কি চেঞ্জিং হলো না? রদবদল হলো? কখনো জেনে রাখবেন, কখনো দোয়া বেদাত হয় না, চেঞ্জিং বেদাত। মসজিদে ঢোকার সময় আমি কি দোয়া পড়বো? কি দোয়া পড়েন? আল্লাহ মাফতালিয়া বাবার হয়। যদি পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, কি হবে? এটা দোয়া কি বেদাত নাকি? না, দোয়ার জায়গায় ঠিক আছে, দোয়া ইবাদত, কিন্তু চেঞ্জিং হলো বেদাত। এই মুনাজাতই বেদাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত হলো মুনাজাত, আর হুজুররা বলছেন না সালাতের পরে মুনাজাত। চেঞ্জিং না? রাসূলের সাথে গরমিল হয়েছে? ওরা নাকি খুঁজেই পাওয়া যায় না। প্রশ্ন করে মুনাজাত আবার গুনার কাজ হয় কেন? মুনাজাত করলে আবার দোষ কি? দোষ হলো না? চেঞ্জিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন সুহকানের মুগুর দিবেন, সুহকানের হাতুড়, সেটার দোষ কি? সুহকান লিমান বাদলা বাদি। আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে পানি পান করতে আসবে, সে সময় ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবে উম্মতের কিছু হতভাগা ব্যক্তিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এদেরকে আসতে দাও, আমি হাউজে কাউসারের পানি পান করাই, এরা আমার উম্মত ভুক্ত, আমি চিনছি এদেরকে। ফেরেশতারা রিপোর্ট দিবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পর কি কি নতুন জিনিস তারা আবিষ্কার করেছিল। তখন আল্লাহ রাসূল কি বলবেন? সুহুকান লিমান বাদলা বাদি, সুহুকান লিমান গায়্যারা বাদি। 2টা শব্দ আছে সহিহ বুখারী এবং মুসলিম। হতভাগা উম্মত তুমি দূর হও, যেহেতু তুমি আমার পরে পরিবর্তন করেছিলে, আমার পরে চেঞ্জিং এনেছিলে আমার দ্বীনের মধ্যে। এটা চেঞ্জিং না? শুধু মুনাজাতেই 6টা চেঞ্জিং আছে জানেন?
এই যে নামাজের পরে। আর হুজুরা বলছে মুনাজাত করলে দোষ কি, এখানে গুনার কি আছে? তাহলে দেখে আল্লাহ রাসূল বললেন যে মুনাজাত হলো সালাতটা। ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় তখন সে ব্যক্তি তার প্রতিপালকের সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায়। তা আল্লাহ রাসূলের মুনাজাত হলো সালাতের ভিতরে, হুজুর তোমার মুনাজাত কেন সালাতের বাইরে? চেঞ্জিং না? রাসূলের সাথে এরকম গরমিল করলে এটা কি গুনাহ না নাকি? রাসূলের সাথে যত গরমিল করবেন গুনাহ হবে না নাকি হবে? এক নম্বর। দুই নম্বর গরমিল, আল্লাহ রাসূল জিকির আজকার করতেন আর তুমি কি করো? সম্মিলিত মুনাজাত। দুই নম্বর চেঞ্জিং হলো। তিন নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের দোয়াগুলো মুনাজাতের ভিতরে পড়তেন। মুনাজাতের দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, এই দোয়া আল্লাহ রাসূল কোথায় পড়তেন? সালামের আগে না সালামের পরে? আল্লাহ রাসূল পড়তেন সালামের আগে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানা মিন দুআইহি ফি তাশাহুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ তাশাহুদের দোয়া সমূহের মধ্যে এটাও একটা দোয়া আল্লাহ রাসূল পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। এই দোয়াগুলো আল্লাহ রাসূল। তারপরে দ্বিতীয় নম্বর চেঞ্জিং, 4 নম্বর চেঞ্জিং হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে এক বচনে দোয়া পড়তেন, বহু বচন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এই দোয়াটা যদি আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা এইভাবে পড়ে তাহলে সেটাও কি খেলাফুস সুন্নাহ হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। এইভাবে দেখা যায় যে মুনাজাত করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকারের যে তালিকা আছে এই তালিকাটাই ফেলে দিতে হয়। হানাফিরা পরিপূর্ণভাবে ফেলে দেয় আর আহলে হাদিসরা অপূর্ণভাবে দুই একটা জিকির তালিকা থেকে দুই একটা পড়ে তারপরে মোনাজাত শুরু করে, আর অন্যরা তো বুঝেই না। আলহামদুলিল্লাহ, তাহলে কি বোঝা গেল বেদাত কিভাবে, ইবাদত বেদাত হয় কিভাবে? তিনটা তার ব্যাকরণ, বাড়াইলে, কমাইলে আর রদ বদল বা চেঞ্জিং আনলে। আর এই তিন ভাবে কি হয়ে যায়? আমলের নতুনত্ব আসে। এই তিনটা মাধ্যমে আমলের নতুনত্ব তৈরি হয়। আল্লাহ রাসূল কি বলছেন? শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আপনি বাড়াইলে নতুন হবে, আর কি কমাইলে নতুন হবে, আর চেঞ্জিং করলে নতুন হবে। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা পয়েন্ট ছিল যে সালাতের মধ্যে যে আমরা পদ্ধতি ফলো করি এই পদ্ধতিতে মহিলা পুরুষের পার্থক্য আছে কিনা, এখানেও একটা বেদাত। মহিলা এবং পুরুষের সালাতের পার্থক্য আছে, এইটা বিশ্বাস করা, এটা মানাই হলো একটা বেদাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর হাদিস এবং প্রসিদ্ধ হাদিস, এবং সূরা বাকারার 239 নম্বর আয়াতে পাওয়া যায়। 239 নম্বর আয়াতে কি বলছেন? ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমাদেরকে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে সালাত পড়ো। ওইভাবে সালাত কিভাবে পড়তে হবে আল্লাহ রাসূল সেটা বলে দিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। ওই হুজুরেরা আবার একটু কারসাজি করে, পণ্ডিতি করে, বলছে এই হাদিসে বাড়তি কিছু কথা আছে যেটা মহিলারা করতে পারে না। এই হাদিসে মালিক বিন হুয়াইরিসের হাদিস, এই হাদিসের মধ্যে বাড়তি কথা কি আছে? যখন ওয়াক্ত হয়ে যাবে তখন আজান দিবে, ইকামত দিয়ে তারপরে সালাত পড়বে। তাহলে মহিলারা কি আজান দিবে, ইকামত দিবে? হুজুররা বলে এই হাদিস থেকে নাকি দলিল নেওয়া যাবে না, এই হাদিস অনুযায়ী। অথচ মক্কা মদিনার সমস্ত আলেমরা এই হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন
এবং বলেছেন যে এই হাদিসের কারণে মহিলা এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল সকলকে লক্ষ্য করে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখো এইভাবেই সালাত করো। আল্লাহ রাসূলের দুই শ্রেণীর মুসল্লি ছিল, মহিলা এবং পুরুষ। মহিলারা সামনের পিছনের কাতারে আর পুরুষরা সামনের কাতারে আল্লাহ রাসূলের সাথে একই জামাতে সালাত পড়তো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন নিয়ম যে পিছনের কাতারে মহিলারা দাঁড়াবে, আর যত পিছনের কাতার হবে ততই মহিলাদের জন্য উত্তম হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের এই হাদিসের আওতায় মহিলারাও আসবে। অন্যথায় দেখাও মহিলা নবী কি ছিল? মহিলাদের জন্য কি মহিলা নবী আছে নাকি? মহিলাদের জন্য মহিলা নবী আছে? একই নবী মহিলা এবং পুরুষের। হ্যাঁ, যে সমস্ত পার্থক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা পাওয়া যায় এই পার্থক্যগুলো করি, আর যে সমস্ত পার্থক্য সহিহ হাদিস দিয়ে পাওয়া যায় না, বরং দলিল শূন্য অথবা জয়ীফ জাল হাদিস, এই পার্থক্যগুলোকে বেদাতি পার্থক্য বলব। যেমন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দুই ধরনের হাদিস নিয়ে এসেছেন। উনি হাদিসগুলো না পালন করার জন্য এনেছেন। হাদিস দুইটাই জয়ীফ, আমলযোগ্য নয়। একটা হলো মহিলারা রুকুর ক্ষেত্রে এবং সিজদার ক্ষেত্রে তারা আঁটো হয়ে সিজদা করবে। মহিলারা রুকু করবে, ফুল রুকু করবে না। মহিলারা সিজদা করবে, কিন্তু তারা সেটে শুটে, শরীরকে তারা সেটে শুটে পর্দাপুশিদার সাথে সালাত পড়বে। এই হাদিস দুইটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন এবং বলেছেন এই হাদিস দুটো আমলযোগ্য নয়। এই হাদিসগুলো উনি দেখাইছেন যে এই হাদিসগুলো আমলযোগ্য না, এই হাদিসগুলো মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্যকারী হাদিস, কিন্তু এই হাদিসগুলো আমলযোগ্য নয়। অথচ এই হাদিসগুলোর উপরে নির্ভর করে আমল শুরু করে দিয়েছে আমাদের সমাজের হুজুররা। এবং এই হাদিসগুলো দুইটাই জয়ীফ। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনি বলেছেন এই সমস্ত জয়ীফ হাদিস অত্যন্ত দুর্বল, অত্যন্ত জয়ীফ। এই হাদিস দ্বারা মহিলা পুরুষের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন 7টা অঙ্গের উপরে সিজদা করতে হবে। এবং এখানে মহিলা পুরুষের কোনো পার্থক্য করা হয় না। মহিলারাও 7 অঙ্গের উপরে সিজদা করবে, পুরুষরাও 7 অঙ্গের উপরে সিজদা করবে। 7 অঙ্গ কপাল, নাক এবং এই যে 2 হাতের তালু, হাঁটু, আর ওই যে পায়ের আঙ্গুলগুলো, যেই পায়ের আঙ্গুলগুলো দিয়ে আলহামদুলিল্লাহ যাক বোঝা গেছে। তবে কিছু পার্থক্য আছে যেগুলো হাদিস ভিত্তিক পার্থক্য। যেমন মহিলাদের মসজিদের জামাতে যাওয়া বাধ্যতামূলক নয়, মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু পুরুষদের জন্য বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের বাড়িতে পড়াই উত্তম, কিন্তু মহিলারা যদি মসজিদে যায় তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না। মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে 25 থেকে 27 গুণ সওয়াবের অধিকারী হবে, এবং তাদেরকে বাধা দেওয়া যাবে না। কেউ বাধা দিতে পারবে না, মসজিদুল হারামের খতিবও বাধা দিতে পারবে না। আর আমাদের দেশের হুজুররা বাধা দেয়। হারাম হারাম হারাম, মসজিদের জামাতে মহিলাদের শরীক হওয়া হারাম, ঈদের মাঠে মহিলাদের শরীক হওয়া হারাম। এসব হারামি ফতোয়া। এই ফতোয়াগুলো হলো হারামি ফতোয়া। বুঝা গেছে? হারামি ফতোয়া বুঝেছেন? হারাম বলাটা হলো হারামি ফতোয়া। অনেক এই যে দেখেন আমাদের দেশে কি অলিপুরি কি পুরি এরা বলতেছে না যে এরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় নাউজুবিল্লাহ ভোগ করার জন্য। এই কথা বলতে পারে একজন মুফতি, একজন বড় আলেম, একজন বড় হুজুর এরকম কথা বলতে পারে? আমরা হাদিস ভিত্তিক কথা বললাম যে
মসজিদে যাওয়াটা ওয়াজিব নয়, মসজিদে যে জামাত সহকারে পড়া ওয়াজিব নয়, কিন্তু তারা যদি মসজিদে যেতে চায় তাহলে তাদেরকে নিষেধ করা যাবে না। লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, স্পষ্ট সহিহ মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক সন্তান বা কোন নাতি বলেছিল যে আমরা অবশ্যই মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেব। ইবনে ওমর কি বলেছিল, যে আমি রাসূলের হাদিস বলে তোমাদেরকে আমি বুঝাচ্ছি যে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করা যায় না, যে নিষেধাজ্ঞা আরোপ করতে পারো না, আর তুমি বলছো অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করব, তোমার সাথে আর কখনো কথা বলবো না। মুজাহিদ বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সন্তানের সাথে মরার পূর্ব পর্যন্ত কথা বলেন না। অতএব আমাদের দেশে যে মুফতিরা বলে যে মহিলাদের মসজিদে যেতে দেওয়া যাবে না, মসজিদে জামাত পড়তে যাওয়া হারাম, এই সমস্ত মুফতিদের সাথে কথা বলা হারাম। এদের সাথে কথা বলাও যাবে না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। যেমন ভাবে আব্দুল্লাহ ইবনে ওমর তার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, কথা বলেন না। বুঝা গেছে? এরপরে মহিলারা আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না, এই হলো এক ধরনের হাদিস। আবার আরেক ধরনের হাদিস আছে আজানও দিতে পারবে, একামতও দিতে পারবে, এবং এই হাদিসগুলো সহিহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন যে মহিলারা আজানও দিতে পারবে, একামতও দিতে পারবে মহিলা মহলে। যেমন ধরেন যে মহিলা কলেজ, মহিলা মাদ্রাসা, মহিলা টাইটেল মাদ্রাসা, মহিলা ফাজিল মাদ্রাসা, মহিলা আলেম মাদ্রাসা, এখানে সব মহিলা। অতএব তারা আজান দিতে পারবে, একামতও দিতে পারবে, এটাই হলো অধিক সহিহ হাদিস, আলহামদুলিল্লাহ। এবং ইমামতিও করতে পারবে, তারা ইমামতি করলে, তবে পুরুষদের ইমামতি করতে পারবে না। আর পুরুষ ব্যক্তি, পুরুষ ইমাম, মহিলা পুরুষ সবারই ইমামতি করতে পারবে। আর মহিলা ইমাম শুধু মহিলার ইমামতি করতে পারবে, এবং সে একাকী দাঁড়াইতে পারবে না। সামনের কাতারে যেমন পুরুষ ইমাম একাই দাঁড়ায় না, এটা দাঁড়াইতে পারবে না, বরং কাতারের মধ্যেই মহিলা ইমাম দাঁড়াবে, মহিলা ইমাম কাতারের মধ্যে দাঁড়াবে, আলাদা পুরুষের মতো দাঁড়াইতে পারবে না। এগুলো হলো হাদিস ভিত্তিক পার্থক্য। তারপরে আলহামদুলিল্লাহ এই যে পার্থক্যগুলো আমরা বললাম, এই পার্থক্যগুলোই শুধু হাদিস ভিত্তিক পার্থক্য। তারপরে কেরাতের দিক দিয়ে আমরা বলতে পারি যে সালাতের বাইরে যে পার্থক্যগুলো মহিলা পুরুষের মধ্যে আছে, এগুলোই সালাতের ভিতরেও পার্থক্য আছে। এগুলো আলাদা কোনো পার্থক্য বলা যাইতে পারে না। যেমন মহিলারা জোরে চিল্লাইতে পারে না, এই জন্য জোরে কেরাতও করবে না মহিলারা সালাতের। যাক আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি সালাতের ক্ষেত্রে কিছু বিদআত এবং মহিলা পুরুষের পার্থক্য করার ক্ষেত্রে কিছু বিদআতের বিষয়ে আমি সামান্য কিছু ধারণা দিলাম। এরপরে বেদাতের কিছু নিয়ম নীতিমালা আপনাদের কাছে তুলে ধরেছি। তা আলহামদুলিল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যতটুকু আমি আলোচনা করার সুযোগ পেয়েছি, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উপকৃত করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা আর কি এক সেট বই আপনাদের এই মাদ্রাসার জন্য হাদিয়া দিয়ে গেলাম। কালেমার মর্ম কথা এবং সালাত সম্পাদনের পদ্ধতি এবং কি বলে এগুলো আপনারা একটু দেখাই দিই 1 মিনিটে।